হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন? নর্থ ডিসনি ব্লগে স্বাগত জানাই। আমি একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। গত ২ দিন আগে আমি আর শাওন গিয়েছিলাম একটু বাজার করতে, পুজোর বাজার। এজন্য রেডি-সেডি হয়ে চলে যাচ্ছি। আসলে পুজোর বাজারের আগে আমি শাওনকে বলেছি যে আমি ফুচকা খাবো। অনেকদিন ফুচকা খাইনি। মানে ফুচকা খেয়েছি মানে হচ্ছে ঘরে বানানো ফুচকা খেয়েছি, কিন্তু আমি অনেকদিন ধরে কোথাও গিয়ে ফুচকা খাইনি। আর বাসায় আর হচ্ছে বাইরে ফুচকা খাওয়ার মধ্যে অনেক বেশ কম। বাইরের ফুচকাটা হচ্ছে সেই হয়। এজন্য আমি কয়েকটা ভিডিও ঢং করে একটু ভিডিও নিয়ে নিয়েছি। যদিও তাকে ভিডিওর সামনে আনা যায় না, অনেক কষ্ট। তারপরেও এখন একটু যখন বলি তখন শুনে, মাঝে, মাঝে শুনে, মাঝে, মাঝে শুনে না। এরপর ২ টা ছেলেকে পাঠিয়ে দিলাম মার বাসায়। দুজনই ওরা আমার মার কাছে আছে। আমি লিফটে করে চলে যাচ্ছি। আমাদের বাসার সামনে থেকে হচ্ছে একটা সিএনজি নিয়ে নিই। আমি বলছিলাম রিক্সা করে গেলে তো হতো, বলে কি না সিএনজি, কারণ হচ্ছে একটু রোদও ছিল। আমার কি মাথা ব্যথা করছে, এই জন্য সিএনজি করে চলে গেলাম। এরপর গিয়ে মাত্র আমি হচ্ছে এই চিপসটা নিলাম। আর এই চিপসটা আমার খুব ভালো লাগে মাঝে, মাঝে, মানে ঝাল টাল ছাড়া মিষ্টি, মিষ্টি বেশ ভালোই। এরপর চলে আসলো আমাদের ঝাল, ঝাল ফুচকা। আমি এখন যে ভয়েস দিচ্ছি আমার এখন আবার খেতে ইচ্ছা করছে, কিন্তু যদিও আমি এখন আর খেতে পারবো না, কারণ আমার ছোটো বাচ্চা আছে। আমি যদি এসব খাবার বেশি খাই তাহলে ওর পেট খারাপ করে। সবাই বলে যে আমি এসব খাবার খাই বলে ওর পেটটা খারাপ, মাঝখানে ওর পেট খারাপ হইলো এটার কারণে। আচ্ছা যাই হোক, এরপর আমি ঝাল ঝাল ফুচকা খাওয়ার পর আমি খেয়ে নিলাম চটপটি। তাও কিন্তু খুব ঝাল ছিল। আমি খাচ্ছি, শাওন কিন্তু খাচ্ছে না। ও নাকি এসব খাবার খায় না। এসব খাবার খেলে ওর এটা হয় এটা হয়। আচ্ছা যাই হোক, খায় না। ও আমার দিকে তাকিয়েছিল আর আমি এগুলো খেয়ে নিয়েছি। আমার না কোনো খারাপ লাগছে না, আমি জাস্ট তৃপ্তি করে খেলাম। এরপরে রিক্সা নিয়ে চলে গেলাম ফ্লেভার্সে, মানে হচ্ছে মিষ্টি কিনবো। তখন কিন্তু রোদটা অনেকটা কমে গেছে, অনেকটাই কম। এরপর মিষ্টি নিয়ে নিলাম ওখানে ঠাকুরের জন্য কয়েক রকমের ৭ রকমের মিষ্টি নিলাম। তারপর হচ্ছে আমরা পুজোর বাজারগুলো সব একে একে করে নিলাম। ওইগুলো আর ভিডিও করা হয়নি, কারণ আমাদের দুজনের হাতে না সত্যি আর জায়গা ছিল না ওরকম। পুজোর বাজার মানে তো অনেক কিছু নিতে হয় খুঁটিনাটি, এজন্য এখন চলে আসলাম পরের দিন। আসনটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর হচ্ছে এরপর আমি কয়েকটা ভিডিও, ব্রাহ্মণ আসার আগে কয়েকটা ভিডিও নিয়ে নিলাম। আসলে পুজোর কাজ করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু সবসময় তো আর এভাবে পুজো করা হয় না। হঠাৎ হঠাৎ আমার বাসায় আমি পুজো করি। কালকে ছিল সত্যনারায়ণ পুজো। পূর্ণিমা যেহেতু ছিল, প্রায় সবার বাসায় পুজো ছিল। আর আমাদের ব্রাহ্মণ তো মহাব্যস্ত। উনি এসে উনি বলেছিল হচ্ছে ৫টা বাজে আসবে। এরপর উনি ৬টায় চলে আসে। কিন্তু উনার পুজো মানে আমাদের বাসার সবার খুব পছন্দ। এজন্য বারবার উনাকে দিয়ে আমরা পুজো করার, উনার কিন্তু শিডিউল মিলে না, উনি খুবই ব্যস্ত। এরপরও আমরা উনাকে দিয়ে চেষ্টা করি একটু, মানে সময়টা একটু অনেকক্ষণ বেশি লাগে বা এক টাইম থেকে এদিক ওদিক হয়, তারপর ওনাকে দিয়ে পুজো করলে আমাদের মনে হয় ভালোই হয়। আমাদের মানে যেটার জন্য পুজো করছি সেটা মানে একদম পারফেক্ট হয়। আর আমি যদি বাসায় পুজো করি, আমার ছেলে বড়টা খুব খুশি হয়। ও বলে যে মানে ঠাকুর পুজো করলে নাকি ওর বেশি ভালো লাগে। আর পুজোর জিনিসপত্র ও এগুলো দেখে অনেক সময়। আবার আমার সাথে গতবার পুজো করেছিলাম তখন আমার সাথে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে আসছিল। এবার তো ওর পাপার সাথে গিয়েছে, কিন্তু গতবার আমি আর আমার ছেলে গিয়ে অনেক কিছু কিনে ফেলেছি। আমার ছেলে নেই, সত্যনারায়ণ ঠাকুরটাও নিজে পছন্দ করে নিয়েছে। আর ও ঠাকুরের মূর্তি এসব কিন্তু খুব পছন্দ করে। সারাদিন ওর একটার মধ্যে ছিল মামা কখন পুজো হবে, কখন ব্রাহ্মণ আসবে, এটা নিয়ে তার সারাদিন সে ব্যস্ত ছিল। আর স্কুলেও যায়নি, সারাদিন এইগুলো করে দুষ্টামি করে কাটিয়ে দিয়েছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন প্লিজ।